আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইভান্স ব্লগ। তো আজকে হচ্ছে আমি বেক পাস্তা বানাবো। তো ব্লগটি স্টার্ট করা যাক। ফার্স্টেই হচ্ছে আমি চুলাতে পানি বসিয়ে দিই অ্যান্ড হচ্ছে পুরো প্যাকেটের কিন্তু প্রায় সবটুকুই দিয়ে দিয়েছি, লাস্টে অর্ধেক একটু রেখে দিয়েছিলাম। তো হচ্ছে আমি বয়েল করতে দিয়ে দিই, তো একটু নেড়ে নিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তো এই যে আমার কিন্তু বয়েল করা হয়ে গিয়েছে, এখন একটি চালনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছিলাম। তারপর হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়ে হচ্ছে পাস্তাটা একটু করে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায়। তো যেহেতু বেক পাস্তা বানাবো তো হচ্ছে চিজ গ্রেট করে নিয়েছি। তারপর সেই ভাইরাল সিদ্ধ ডিমের মেয়োনিজ সেটা রেডি করে নিই। এটার সাথে হচ্ছে আরও সস, টমেটো সস, বারবিকিউ সস অ্যান্ড হচ্ছে পাস্তার সাথে হচ্ছে প্যাকেটের মশলা ছিল সেটাও অ্যাড করি। অ্যান্ড আমি কিউব করে হচ্ছে বিফ দিয়ে দিই। তো সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছিলাম। তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার মনে হয়েছে আরেকটু আমার মিট লাগবে, তো হচ্ছে আমি আরেকটু অ্যাড করে দিই। তো হচ্ছে ভালোভাবে মিক্স করে নিই। তো মিক্স করার পর হচ্ছে আমি পাস্তার সাথেও হচ্ছে সেই সসটা মিক্স করে নিই। মিক্স করার পর হচ্ছে আমি চিজ দিয়ে দিই। তো চিজ দেওয়ার পর আমার মনে হয়েছে যে চিজটা কম হয়ে গেছে, তো কিছু আর করার নাই। তারপর হচ্ছে ওভেনে দিয়ে দিই। ওভেনে দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি মেবি 2 মিনিট আমি দিয়েছিলাম। 2 মিনিট দেওয়ার পর সব কিছু ওভারঅল কুক ছিল, জাস্ট হচ্ছে চিজটা হচ্ছে কুক ছিল না। তো সেটার জন্য হচ্ছে ওভেনে দিয়ে দিই। তো এই যে ওভেনে আমার পাস্তাটা বেক হচ্ছে। ভিতর থেকেই কিন্তু বাহিরে খুব সুন্দর স্মেল আসা শুরু করেছিল। তো হচ্ছে সেদিনের পাস্তাটা খুবই মজা হয়েছিল। তো এই যে ফাইনাল লুক আমার পাস্তার। তো আরেকটু চিজ প্রয়োজন ছিল কিন্তু আমি তখন বুঝতে পারিনি। এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপিতে আমি বানিয়েছি, কারোটা হচ্ছে ফলো করে না। তো খুবই মজা হয়েছিল। তো এই পর্যন্তই। অবশ্যই সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।